মেরে মেরে হত্যা করে তার উপর পাথরে অত্যাচার করে নিজের দলের লোকেরা। এর আগে তো দেখলেন পাথর খাইল, পাথর খেয়েছে, তারপরে বালু খেয়েছে, কত যে খাইছে তারা আল্লাহ জানে। প্রিয় ভাইয়েরা, এই দলটির আমলে এই নিজেদের দলের মধ্যে কম দলে 200 লোক হত্যা করেছে তারা নিজেরা। যে দলের কাছে নিজের দলের লোকেরা নিরাপদ নয়, সেই দেশের কাছে বাংলাদেশের জনগণ কিভাবে নিরাপদ হবে বলুন তো? বন্ধুগণ, আপনাদের ভাববার বিষয় আছে। আজকে বাংলাদেশের জমিনে আজকের দেশের মানুষ শুধু আপনার শীতগঞ্জ নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বস্তরের মানুষ আজকে জামাত ইসলামীকে ক্ষমতায় বসার জন্য উন্মুখ হয়ে আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু কেউ কেউ বলে, ভাই আমরা যখন যাই গণসংযোগ করতে যাই, ভাই ভোট তো আপনাদের দিব, ভোটটা দিতে পারবেন তো? আমি বললাম, ভাই জামাত ইসলামীকে অত দুর্বল আর মনে করিয়েন না। জামাত ইসলামীকে একটু কেউ চোখ রাঙ্গালি ভোটকে যাবে, জামাত ইসলামীকে ধমক দিলে পিছিয়ে যাবে, এই ধরনের চিন্তা করিয়েন না। এই দেশেরই এই জন্মগ্রহণ করেছে এই জামাত ইসলামের লোকেরা, এ দেশের আলো বাতাসে তারা বেড়ে উঠেছে। জামাত ইসলামী প্রচুর পাতার পানি হয়। জামাত ইসলামী কোথাও থেকে বামে ভেসে আসে নাই। অতএব সাবধান, জামাত ইসলামের মজবুত গোড়া আছে। আমাদেরকে পাকিস্তানের দালাল বললা, আমাদের কতকে তোমরা আখ্যায়িত করলা। আরে ভাই দেখেন, এই দেশের সরকারের আমলে 11 জন নেতাকে হত্যা করলো আমাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। আমার ভাইয়েরা, কত ভাই চোখ হারিয়েছে, কত ভাই হাত হারিয়েছে, পা হারিয়েছে, দীর্ঘ সময় নির্যাতনের শিকার হয়েছে, এমনকি দীর্ঘদিনের ধরে যে কারাবরণ করতে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু বলুন তো, বাংলাদেশের জামাত ইসলামী যারা করে তাদের কেউ কি পাকিস্তানে পালিয়ে গেছে? বলেন, আপনারা পাকিস্তানে গেছে? পাকিস্তানের দালাল দালাল বলে আমাদেরকে আখ্যায়িত করলো, কিন্তু আমরা কিন্তু এই বাংলাদেশি রয়েছি, ভবিষ্যতেও বাংলাদেশি থাকবো। প্রিয় ভাইয়েরা, যাদেরকে আমরা বলছিলাম ভারতীয় আধিপত্যবাদ কায়েম করবে, ভারতীয় দালাল যারা, সেই সমস্ত ব্যক্তিদের কথা বলি, তারা কিন্তু লুটপাট করে দেশের অর্থ পাচার করে তারা চলে গিয়েছে। কোথায় গিয়েছে? ভারতে গিয়ে মামুর বাড়ি গিয়েছেন। সাইদি সাহেব মুখে যে কথাটা বলেছিলেন, আজকে তো সাইদি সাহেব যা বলেছে, আজকে তা অক্ষরে অক্ষরে তা প্রতিপালিত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কথা বাড়াতে চাই না, অনেক কথা বলার আছে। এই দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে এখন করে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন নাই। যে শিক্ষায় মানুষের মনুষ্যত্ব অর্জন করতে পারে না, যে শিক্ষায় মানুষকে যন্ত্রবান করতে পারে না, ওই শিক্ষা দিয়ে কখনোই এদেশের কল্যাণ হতে পারে না। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, এই শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। যে শিক্ষার মাধ্যমে শিক্ষিত ব্যক্তিরা ঘুষ খাবে না, শিক্ষিত ব্যক্তিরা দুর্নীতি করবে না, এমন শিক্ষায় শিক্ষিত করব আমরা যদি ক্ষমতায় যেতে পারি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলি, কোন মানুষের হাতকে আমরা বসে রাখবো না। আমাদের নেতা বলেছেন, যদি আমরা ক্ষমতায় যাই, প্রত্যেকটি বাংলাদেশের মানুষকে তাদের হাত আমরা কর্মের হাতিয়ারে পরিণত করব। সম্মানিত ভাইয়েরা, ওরা বলে আমরা নাকি দেশ চালাতে পারবো না,
আরে ভাই দেখি বললা জিনা আমারও আপনাদের আর কি বলি, বাংলাদেশ ইসলামী ব্যাংক কারা প্রতিষ্ঠা করেছে? কারা করেছে? এমকেসিরা কারা প্রতিষ্ঠা করেছে? প্রিয় ভাইয়েরা, হাজার হাজার হসপিটাল তারা প্রতিষ্ঠা করে এই জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো জামাত ইসলামী চালায়, দক্ষতার সাথে চালায়। বাংলাদেশ ইসলামী ব্যাংক নম্বর 1 ব্যাংক হলো বিশ্বের মধ্যে। সম্মানিত ভাইয়েরা, এটা বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠান। প্রিয় ভাইয়েরা, এমকেসির প্রতিষ্ঠানটা জামাত ইসলামী। এখন জিজ্ঞেস করতেছে তোমরা কয়টা প্রতিষ্ঠান করে তুলছো? তোমাদের দেখো নাকি এরকম কয়টা প্রতিষ্ঠান তোমাদের আছে? বাংলাদেশ জামাত ইসলামীকে দুর্বল মনে করেন না। 2001 সালে 2 জন মন্ত্রী ছিল, এটার ইতিহাস আপনারা সবাই জানেন। একটা পয়সার দুর্নীতি তাদের মধ্যে বের করতে পারে না। প্রিয় ভাইরা, এটার নাম জামাত ইসলামী। জামাত ইসলামী সব যোগ্য লক্ষ্যে আপনাদের সামনে উপহার দেয়। মৌলানা শাহাদাতুজ্জামান 91 সালে এমপি ছিলেন, কোনদিন যে 5 টাকার দুর্নীতি করেছিলেন? প্রিয় ভাইরা, সেই ভাইটি আবারও আপনাদের সামনে আসছে। ওই সময়ে আমার জানা হলো 63 না 64 65 ব্রিজ 65 প্লাস 65টা ব্রিজ আমার জানা মতে সেই ব্রিজটা তিনি করেছেন। প্রিয় ভাইরা, আপনাদের এই ব্রিজটা এখনো আছে। এইভাবে এই ব্রিজগুলো তিনি করেছেন এবং অনেক মাদ্রাসা রিকগনাইজেশন তার আমলে পাওয়া গেছে। সম্মানিত ভাইয়েরা, যে লোকটার কাছ থেকে যেতে কোনো দালালের প্রয়োজন হয় না, না হয়েছে? রাস্তার মধ্যে ধরতে হয়, এখানে সই দিয়ে দেন, সই দিয়ে দিতেন। উনি এতটা সরল। সম্মানিত ভাইয়েরা, সেই মানুষটিকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আমি আশা করব এই এলাকার সর্বোচ্চ ভোট দিয়ে মৌলানা শাহাদাতুজ্জামানকে আপনাদেরকে নির্বাচিত করতে হবে। আর এই এলাকার উনি তো জামাই, কি বলেন? কথা করতে ভাই, আপনাদের আসতে দেবেন। উনি কি আপনাদের এলাকার জামাই নয়? সেই জামাই হিসেবে চাই শিবগঞ্জের মধ্যে সবচাইতে এই ইউনিয়নে বেশি ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। রাজি আছেন?